বিশালগড়ির নেতাজিনগর এলাকায় এক চাঞ্চল্যকর গুলি চালনার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পেভার ব্লকের একটি ফ্যাক্টরি স্থাপনকে কেন্দ্র করে 50 লক্ষ টাকার কমিশন দাবি করা হয়। এই দাবি পূরণ না করায় প্রাক্তন পৃষ্ঠা প্রমুখ ও বিজেপি জেলা সদস্য অনুপ কুমার সাহার বাড়িতে পরপর 2 দফায় চালানো হয়েছে মোট 4 রাউন্ড গুলি। खराब क्यों हो रहा है विशालगढ़ में? लॉ एंड ऑर्डर ख़राब इसलिए हो रहा है क्योंकि कुछ ऐसे लोग हैं, एक तो लोग जो इंसिडेंट कर देते हैं, अदरवाइज़ लॉ एंड ऑर्डर ठीक है। कुछ एक तो इंसिडेंट हो जाते हैं जो कुछ ड्रग एडिक्ट लोग हैं या कुछ तरह के साइको लोग हैं और पुलिस उनको पकड़ने के लिए कंटिन्यूसली ट्राई कर रही है। इसी तरह का इंसिडेंट जो पहले से ही हमारे लिए वांटेड था, उसने आके कुछ एक ऐसे मिसक्रेंट ने कुछ हरकत की है जिसको हम अभी एक्शन ले रहे हैं और इसी स्पॉट पर चेक करने के लिए आए थे और 1-2 दिन में उसको भी अरेस्ट करके इस तरह की भी घटनाओं को कम करते हैं। শুক্রবার বিকেলে অনুপ সাহার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত রণবীর দেবনাথের ঘনিষ্ঠরা ভিডিও কলের মাধ্যমে 50 লক্ষ টাকা দাবি করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের। পরিস্থিতির গুরুত্ব বুঝে অনুপ সাহা অভিযুক্তের সঙ্গে কথা বললেও তারপরেই প্রথম দফায় চালানো হয় 2 রাউন্ড গুলি। হ্যাঁ, দরজা খুলছি করে ভিডিও কলে আমি রণবীরের চেহারা দেখতে পাইছি। হ্যাঁ, তো আমার প্রথমে জিজ্ঞাসা আন্টি আঙ্কেল কই, আঙ্কেল তো বড় নেই, আমি আসতেই বলছি ও শুনো ডর দেখাইতাম না, দমকাইতেছে আবার ডর দেখাইতাম না। এই আঙ্কেলরে কইবা আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার 50 লক্ষ টাকা দিত, নাইলে কিন্তু আঙ্কেলরে শেষ করে মেরালাম, না হাত দিয়ে দেখাইতেছে আর ইয়ে করতেছে। তারপরে পাঠাইছে ছেলে দিয়ে তারা পকেট থেকে বন্দুক বাইর করতেছে। এরপরে আমি তাড়াতাড়ি ভয়ে দরজাটা বন্ধ করে লাইছি, এরপরে ফায়ার করছে। তার আমার আর মানে সাহস হয়েছে না, আমি দরজা খুললে সেটা যে দেখি যে ফায়ারটা কোন সাইডে হয়েছে। এরপর শনিবার ভোর রাতে ফের অভিযুক্তদের একটি দল অনুপ সাহার বাড়িতে গিয়ে আরো 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই পরপর গুলি চালনার ঘটনায় গোটা নেতাজিনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রশাসন আছে, তারা সবসময় আইতেছে যাইতেছে, কিন্তু এইভাবে আমরা কি সাধারণ মানুষের কি কোনো ব্যবসা কইরা সৎ পথে উপার্জন করার মতো কোনো রাস্তা নাই আমাদের? আর শুধু প্রশাসনের কাছে এতটুকু দাবি, আর আমাদের ত্রিপুরার যে সিএমের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমি কোনো পার্টি নিয়ে কোনো কথাই কইতে রাজি না, কিন্তু এই যে একটা ঘটনা হইলো, আমার ঘরে 2টা মেয়ে, বাড়িতে শুধু আমার ফ্যামিলি 3 জন আছে, এর ভিত্তিতে যদি এই হয়, আমার নেতাজিনগরের মতো কোনোদিন এই জায়গাতে কোনো ক্রাইম হয়েছে না। আজকের বাজারে এই হওয়াটা মানে কি, আমরা কি বুঝতে পারতেছি যে আমরা কি হইব, আমরা এখন আমি আনসিকিউর ফিল করতেছি। ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে এখনো পর্যন্ত নেওয়া হয়নি পদক্ষেপ। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। তোল্লাবাজি ও সংঘটিত অপরাধ চক্র যদি প্রাথমিক স্তরেই কঠোরভাবে দমন না করা হয়, তবে তা দ্রুত বিস্তার লাভ করে তৈরি করতে পারে সমান্তরাল ক্ষমতা কাঠামো। এতে প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার পাশাপাশি বিপন্ন হতে পারে সামাজিক স্থিতিশীলতাও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।